হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার নিয়ে চলে এসেছি এই গল্পের 4র্থ নম্বর পার্ট। দেখো কত সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে মানেটা। দেখো এতটা পড়া হয়ে গেছিল যে লেট আস লুক বিহাইন্ড দ্য কাউন্টার চিপ, যে দেখো আমার পেছন থেকে দেখো, বিহাইন্ড মানে পেছনে, দ্য কাউন্টার জিপ, কাউন্টারে জিপকে বলল আই সেড আমি বললাম, হি ইজ মেকিং ফান অফ আস, যে আমি বললাম সে বলতে গেলে দোকানদার কি করছে, যে আমাদের সঙ্গে মেকিং ফান মানে মজা করছে। আস জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। জাস্ট দেন মানে তারপর, হি অ্যাপিয়ার্ড সে দেখলো, সে মানে বাইরে এলো, অ্যাপিয়ার্ড মানে প্রকাশ্য আসা, এখানে হচ্ছে হি অ্যাপিয়ার্ড মানে দোকানদার বাইরে এলো, যে ওই যে পেছনে লুকিয়ে গেছিলো না, সেটাই বলা হচ্ছে। ফ্রম এ ডার্ক কর্নার একটা কালো অন্ধকার থেকে, অফ দ্য রুম বাড়ি থেকে, মানে ওই রুমের অন্ধকার কর্ন থেকে বেরিয়ে আসলো। ইউ হ্যাড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, এই দোকানদার বলছে যে তুমি কি, ইউ হ্যাড লাইক টু মানে তুমি পছন্দ করো কি, পছন্দ নয় এখানে দেখতে চাও কি, টু শিখ তুমি দেখতে পছন্দ করো কি, তার মানে কি এইখানে তুমি কি দেখতে চাও কি আওয়ার শোরুম আমাদের দোকানদারটা। স্যার দিয়ে সম্বোধন দিয়ে বলল, সে বলল, ই মানে দোকানদার। জিপ টাগ মানে টেনে নিয়ে যা, মাই ফিঙ্গার মানে আমার আঙুলগুলি, ফরওয়ার্ড মানে সরিয়ে নিয়ে যা, তার মানে এখানে বলতে যাচ্ছে যে ওর বাবার সাথে তো জিপ আছে। যখন দোকানদার বলল যে আমার সঙ্গে কি শোরুমটা দেখতে যায়, মানে জিপ তখন তার বাপের আঙুলগুলি ধরে টেনে নিয়ে গেল, বুঝতে পেরেছ। ইন দ্য শোরুম, কোথায়, শোরুমের মধ্যে দিয়ে। আর কার না দেখতে ভালো লাগে, যে আরও তার জিপে তো আরও মনে হচ্ছে যে কত ম্যাজিক আছে, আমরা সেটা দেখব, তাই না। আর এই যে বুঝতে পেরেছ আশা করি পরিপূর্ণ সব মানেটা, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে যে এই মানেটা বুঝতে পারছি না, আমি উত্তর দেব। তাহলে জিপ টেনে নিয়ে গেল, টাগ এটা ফার, মাই ফিঙ্গার আমার আঙুলটি, ফরওয়ার্ড ইন দ্য শোরুম, কোন দিকে সরিয়ে নিয়ে গেল, ফরওয়ার্ড মানে নিয়ে যাওয়া, ইন দ্য শোরুমের দিকে। দেয়ার ওয়ার ম্যানি থিংস দ্যাট চিফ ফ্যান্সিয়েড, বলছে দেয়ার ওয়ার সেখানে, ম্যানি থিংস মানে অনেক জিনিস ছিল, দ্যাট মানে যেটা, জিপ ফ্যান্সিয়েড মানে কল্পনা, যেটা তার কল্পনা বাইরে ছিল, যে এত কিছু জিনিস থাকে, বুঝতে পেরেছ, যেটা তার কল্পনাই ছিল। হি টার্ন টু দিস অ্যাস্টনাইজিং ম্যান উইথ রেসপেক্ট, টার্ন টু মানে সে ঘুরে গেল, দিস অ্যাস্টনাইজিং ম্যান মানে এই আশ্চর্যজনক মানুষটি, মানে একে বলেছে ওই ম্যাজিশিয়ানটাকে বোঝাচ্ছে, যে উইথ রেসপেক্ট মানে খুবই সম্মানের সহিত, যে যখন অনেক কিছু জিনিস দেখতে পেলো, দেখার পরে ও তো যেগুলো কল্পনার মধ্যেই ছিল না, যে এত জিনিস মানে কল্পনাই করতে পারছিল না, সেই সব জিনিসগুলো ছিল, তখন হি টার্ন টু দিস অ্যাস্ট্রোনাইজিং ম্যান উইথ এ রেসপেক্ট, সে টেনে নিয়ে গেল ওই অ্যাস্ট্রোনাইজিং ম্যান মানে আশ্চর্যজনক মানুষটি, উইথ এ রেসপেক্ট ওর দিকে যখন মানে রেসপেক্ট মানে সম্মানের সহিত, ইজ দ্যাট এ ম্যাজিক শোড, বলছে এটা কি একটি ম্যাজিক তরবারি। হি সেড বলতে কে বললো, এখানে জীব বললো, বলছে এ ম্যাজিক টয় শর্ট বলছে একটি ম্যাজিক মানে কি, একটি জাদুর খেলনা। দিস ইজ এ ইউনিক, এটি হয় ইউনিক ওয়ান, একটি মানে এটি হচ্ছে মানে ইউনিক। ইট নাইদার বেন্ডস, এটা না ঝুঁকে যায়, মানে না বেন্ডস মানে বুঝতে পেরেছ, এটি না খুব ধারালো বা চুচালো, ব্রেক্স না ভেঙে যায়, বুঝতে পেরেছ, নর কাটস দ্য ফিঙ্গার না আঙুল ভেঙে যায়। বলছে এটি একটি ম্যাজিক তরবারি যেটি না বেন্ডস মানে বেঁকে যায়, ব্রেক্স মানে ভেঙে যায়, নর কাটস মানে না কেটে যায়, দ্য ফিঙ্গার্স মানে আঙুল, না আঙুল কেটে যায়, রিপ্লাই দ্য সব মানে আমরা দেখেছি যে ম্যাজিক ছুরিগুলো হয় ওগুলো ধারও থাকে না, এগুলো একটি স্প্রিংয়ের ছুরি হয়, মনে হবে যে
গলায় বসিয়ে দিলে মনে হচ্ছে গলাটা কেটে গেছে, কিন্তু কাটে না, আসলে ওটা চিপে বসে যায়, ওতে ধারই থাকে না, সেটাই বলতে চাইছে, বুঝতে পেরেছ? রিপ্লাই দ্য শপম্যান, রিপ্লাই দ্য শপম্যান মানে এখানে দোকানদার রিপ্লাই করলো, আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি চেষ্টা করলাম যে সেটার কত দাম। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু শপম্যান মানে দোকানদার কোনো রকম অ্যাটেনশন দেয়নি, উত্তর দিল না। হি হ্যাড ডিড নট পে অ্যাটেনশন টু মি মানে আমার দিকে ঠিক মতো অ্যাটেনশন বা উত্তর দিল না, মনোযোগ দিল না। হি হ্যাড গট জিপ নাও, সে জিপকে এখন পেলো। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, যখন উত্তর দিল না সে কেমন দেখতে পেলো জিপকে, যে ডিস্ট্রাস্ট মানে বিচলিত, যে উইথ এ ফিলিং অফ, যে সে বললো না দাম জানার উৎসুক, এইরকম একটা মনটা ছটফট করছে। দ্যাট জিপ ওয়াজ হোল্ডিং দিস পার্সন ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। দ্যাট জিপ কী করছে, ওয়াজ হোল্ডিং ধরে আছে, দিস পার্সন ফিঙ্গার মানে ওই ব্যক্তির আঙুলটি, অ্যাজ ইউজুয়ালি যেরকম সাধারণত ধরে, হি হেল্ড মাইন আমার হাতটি ধরে। তার বাবা বলছে ওই লোকটার আঙুলটা এমন করে ধরে আছে যেন আমার হাত যেরকম করে ধরে সেই রকম করেই। দ্য শপম্যান showed Jeep magic trains that run উইথাউট স্টিম। বলছে দ্য শপম্যান মানে দোকানদার, মানে দ্য শপম্যান দেখলো জিপ দেখালো জিপকে ম্যাজিক ট্রেন দ্যাট রেন যেটা ছুটে উইথাউট স্টিম মানে ধোঁয়া ছাড়া, ক্লক ওয়ার্ক এবং একটা বক্স অফ সোলজার এবং একটা সোলজারের বাক্স, দ্যাট অল কেম যেটা আসে এলাইভ হোয়েন ওয়ান সেট ম্যাজিকল, যখন বলছে তাকে কী দেখালো, ম্যাজিক ট্রেন দেখালো যেটা ধোঁয়া ছাড়া চলে, আর ক্লক ওয়ার্ক দেখালো এবং একটা বক্স দেখালো যেখানে বক্স অফ সোলজারের বাক্স দেখালো। দ্যাট অল কাম সব আসবে কখন, যখন সব জীবিত হয়ে আসবে, ওই বক্সটা থেকে সোলজারগুলো জীবিত হয়ে যাবে। লাইভ হোয়েন কখন, যখন একটা জাদুর জাদুর শব্দ বলবে, যেমনি আমরা দেখি জাদুর অনেক শব্দ বলে জাদু দেখায়, সেইরকম যখন একটা জাদুর শব্দ বলবে ওই বক্সটা থেকে সোলজারগুলো কী হবে, জীবিত হয়ে যাবে। বুঝতে পেরেছ? ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, বলছে এইরকম তুমি কখনোই দেখোনি। ইউ হ্যাভ নেভার মানে কখনোই না, সিন সাচ এ ওয়ান। সেড দ্য শপম্যান মানে দোকানদার বলল, সেড দ্য শপম্যান ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বক্সটা নিতে চাও? ওয়েল আই টেক দ্যাট বক্স, বলছে অবশ্যই আমি নিতে চাই। আই সেড আমি বললাম। অ্যান্ড দ্য শপম্যান সুইফট দ্য সোলজার ব্যাক এগেইন, এবং শপম্যান কী করলো, এই যে বক্সটা দেখানোর পরে যখন বললো যে নিতে চাই, বুঝলেন, তুমি কি নিতে চাও জিজ্ঞেস করলো, বলছে হ্যাঁ ঠিক আছে ভালো, বলছে টেক দ্য বক্স, আই সেড বলছে ভালো, আই উইল টেক এই বক্সটা নেব। তখন কি করলো তারপর, অ্যান্ড দ্য শপম্যান এবং দোকানদার সুইফট দ্য সোলজার ব্যাক এগেন, ওই সুইফট মানে ওগুলোকে নিয়ে নিল। এই যে দ্য সোলজার শপম্যান দোকানদার সুইফট দ্য সোলজার সৈন্যগুলিকে ঢুকিয়ে নিল, সুইফট মানে এখানে ঢুকিয়ে নেওয়া বা কুড়িয়ে নেওয়া বলে, ব্যাক এগেন পুনরায়, সার দ্য লিড এবং দরজা, ওই যে ম্যাজিকটা তো দেখালো মানে ওই ম্যাজিক শব্দ দিয়ে দেখিয়েছে যে একটা শব্দ বলেছে সৈন্যগুলো চলে গেছে বাইরে, সেই জন্য ওদেরকে আবার ভিতরে ঢুকিয়ে শাট দ্য লিড দরজাটা ঢাকনাটা বন্ধ করে দিল। অ্যান্ড ওয়াবড, এরপর আবার একটা নতুন ম্যাজিক দেখাতে চাইছে, এবং ওয়াবড দ্য বক্স ইন দ্য এয়ার, এবং এই ওয়াবড মানে ভাসিয়ে দিল দ্য বাক্সটি ইন দ্য এয়ার মানে আকাশের মধ্যে, অ্যান্ড দেয়ার ইট এ ব্রাউন পেপার, এবং এটি
কেমন পেপার? এটি হচ্ছে হলুদ পেপার। টাইড বাদাম মানে ব্রাউন পেপার, বুঝে দেয়ার ইট, এবং এটি ছিল ইন এ ব্রাউন পেপার মানে ব্রাউন পেপারে। টাইড আপ অ্যান্ড উইথ এ চিপস ফুল নেম। টাইড আপ মানে ওটা বেঁধে দিল, এবং চিপস ফুল নেম অ্যান্ড ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এবং কি হলো যে যখন এটাকে আকাশে ভাসিয়ে দিল, সেখানে কি দেখলো যে একটা ব্রাউন ধূসর কালারে মানে ব্রাউন কালারের পেপার আছে, টাইড আপ, যেটা বাঁধা আছে উইথ এ জিপস ফুল নেম, কি ওই 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 পেপারটার মধ্যে জিপের ফুল নেম আছে এবং অ্যাড্রেস অন দ্য পেপারের উপরে। এবং জিপ কী করলো, হি লাভ অ্যাট মাই অ্যামেজমেন্ট, এবং সে হাসলো খুব আনন্দের সাথে এই জিনিসটা দেখে। যখন নামটাও আকাশে ভেসে উঠছে, সে তো হাসবেই। বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, পরে নেক্সট ভিডিও পেতে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও সহজ পদ্ধতিতে আমি ক্লাসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ।